নোংরামি করেছে, আবার কেস নিয়েছে, সবগুলো কেসিং করেছে, কিছু আসে না। কিন্তু 100 দিনের কিছু কাছেই দেয় না, সেটা কিছুই হয় না। তবে আমি মনে করি এইখানে আমাদের যেখানে আছি আমরা, সেখানে আমি কিন্তু একটা ভালোবাসা ভাবি যে সবাই আছে একসাথে আমাদের সাথে, এবং অবশ্যই এবার লড়াই হবে, জেতা হবে। আমাদের এই মুহূর্তে 7 জন থাকবে, যখন আমি বলবো 7 জনই যেতে হবে, 7 জন জিতবে। আমি চ্যালেঞ্জ করছি, আমরা 7 জন যে আছে এমএলএরা, তারা জিতবে, যে আসবে, কোনো অসুবিধা নেই। আমি অন্যটা জানি না, হাওড়াটা জানি। তবে একটা কথা বলি, খালি আমরা আমাদের মতন যেন থাকতে পারি, এবং অসম্ভবভাবে ওরা আমাদের ছিলছে, ফেলে দিচ্ছে। শাইনি বলে একটি মেয়ে আছে, তাকে লাথি মেরেছে, মানে কি কাণ্ড করছে আমার ভাবতে পারবেন না। আর কাগজ আমাদের দেবে না, কাগজে বলবে না, ন্যাকামো করবে, যেগুলো খারাপ হবে সেগুলো নিয়ে বলবে এই কথাগুলো, সে এবিপি। তাই আমরা একদম তৈরি, আমরা ভেবেছি না, আমরা জানি, দিদি বলেছে কোনো চিন্তা নেই, আমরা লড়াই করে জিতবো। কি বক বক করছে দিদিকে বলুন তো, একটা লোক, অসভ্য লোক, দিদি যাকে তৈরি করেছিল, সেই মানুষটা তুই তকার চোর বলছে, গাধা বলছে, এটা কথা হলো মমতাদিকে? কোনো মানুষ হয়? লজ্জা হচ্ছে আপনার। আমি কিন্তু মমতাদির সাথে 30 বছর আগে থেকে আছি। এই মহিলা কে আমি জানি। কি দুঃখ হয় যে রাত্রেবেলায় সকালবেলা একটা নিয়ে লাঠি নিয়ে ওর নামে গালাগালি। মমতাদি কি দোষ করলো? মমতাদির মতন লোক ভারতবর্ষে কোথাও নেই। আবার বলছি আমরা জিতবো জিতবো জিতবো, তারপর ওদের উপর জুতো মারবো। বিজেপিকে জুতো দিয়ে মারা উচিত। এত নোংরা কথা বলছে আমাদের বিরুদ্ধে, দিনের পর দিন আমার লজ্জা হয়। সেই জন্য আমার মনে হয় যে আমরা সবাই এক হয়ে আছি। নিশ্চয়ই আমার ভাই আসবে এখানে, নিশ্চয়ই এমএলএ উনি, মন্ত্রী উনি, ওনা আসবেন, উনি নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো করে জেতার জন্য সব কিছু। কিন্তু আমাদের 7টা টিমের মধ্যে 7 জন থাকবে। আমার খুব মনে হবে যে জিতবে ওরা, সেদিন আমরা পুরো নিজে আমি হাট নিয়ে চলে যাব, জিতবেই আমরা। আমাদের এখানে জিতবই, কে কি করলো আমি জানি না, তবে আমাদের 8 জন দেখবেন জিতবেই। আপনাদের ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। খুব কঠিন জায়গায় যাচ্ছি আমরা, কিছু দরকার নেই, গান শুনুন, ভালো থাকুন। কোনো রকম দরকার হলে আমাদের অবশ্যই আসবেন। কিন্তু একটা কথা বলি, বাংলা কথা হবে, বাংলাতে চলবো আমরা, কারণ অন্য কথা হবে না। বাংলায় আমরা চড়বো, যাব, কথা বলবো। আর এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন করেছেন, তখন সেইরকম জায়গায় পায়ের মধ্যে পড়ে যেতেন। সেই জন্য আমি এত বিরক্ত, পর আমার কেস করেছে, আমাকে যেতে হচ্ছে দিল্লিতে, কিন্তু যা আসে না, কেস হোক, কোনো অসুবিধা নেই। মমতাদি রয়েছে, আর কাউকে আমার চেনা নেই। এই জন্য মমতাদির মতো লোক আমার মনে হয় জীবনে মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারবে না, কেউ পারবে না। মমতাদি ওইরকম মহিলা, ওইরকম ভদ্রতা, ওইরকম মানুষ। হ্যাঁ, একটা করি দুঃখের জায়গা থেকে বেরিয়ে এসছেন, এবং সেই মানুষ আছে, তাকে, তাদের জন্য আমরা বলি, আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করি যে একদম মমতাদি থাকতে হবে। আর বলছে তো, আর মমতাদি ভারতবর্ষের শ্রেষ্ঠ হবে একদিন, আপনারা থাকবেন, দেখবেন, হবেই। আমি ওখানটা এত ঘুরছি দিল্লিতে, অনেক রকম নোংরা কথা, অনেক ব্যাপার আমরা শুনবো না। কলকাতায় যদি নোংরামি হয়, তাহলে ছুঁড়ে আমরা গঙ্গায় ফেলে দেবো। আমি বলছি, আমার বিরক্ত একদম। এরা পড়াশোনা করেনি, কিচ্ছু করেনি, বড় বড় বক্তৃতা মেরে চলে যাচ্ছে। বাবা যায় মমতাদি চোর, মমতাদি এ কি বলতে পারে? এ তো আমি কোনোদিন ভাবতেই পারি না। হ্যাঁ, আমাদের যদি 2-4 জন আমরা যদি লড়ালড়ি করবে, জলে চলে যাবে ওরা। কি কটা আছে, কটা লোক আছে ওদের, রোজ বেরিয়ে পড়ছে, এত টাকা হাতের মধ্যে, কোটি কোটি টাকা হাতের মধ্যে আছে। এবং আমি আবেদন করবো আপনাদের কাছে, আমি আপনাদের সাথেই আছি, আমি এতদিন ধরে আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাকে জিতিয়েছেন, কৃতজ্ঞতা আমার। আপনারা ভীষণভাবে জিতিয়েছেন, 4 বার জেতা, এই ভীষণ কঠিন ছিল। আমি আপনার সবাইকে নমস্কার জানাচ্ছি, ভাই বোন সবাইকে বলছি, আপনি আমাকে 4 বার জিতিয়ে দিয়েছেন, 5 বারের কাজ করছি।